আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে দুইটা প্রজেক্ট শেয়ার করবো। একটা হলো গিয়ে টেস্টনেট প্রজেক্ট, আর একটা হলো গিয়ে একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ শেয়ার করবো, যেটা থেকে ফিউচারে আমরা এয়ারড্রপ পেতে পারি। ঠিক আছে, মানে ধারণা করা হচ্ছে এরা ফিউচারে এয়ারড্রপ করবে, বাট আমি শিওর না। বাট আপনারা চাইলে এটা ইউজ করে রাখতে পারেন। তো আমি দুইটাতেই কাজ করে দেখাবো যে কীভাবে আপনার কাজগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এখানে যে আপনারা চাইলে কিন্তু এদের যে ইবোমোস যে ডোমেন নেম সার্ভিস আছে, এই ভিডিওটা দেখে আপনারা এখানে জয়েন হতে পারেন। এবং আপনার গিয়া ফলো ইকোসিস্টেমের ভিতরে ডট ফাইন যে ডোমেনটা আছে, এটাতেও আপনারা জয়েন হতে পারেন। দুইটা ডোমেনে জয়েন হওয়ার জন্য আপনার $5 প্লাস আপনার কি হলো $5 সমান সমান $10 মতো খরচ পড়বে। ঠিক আছে, দুইটা এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য চাইলে আপনারা এই দুইটা জয়েন হতে পারেন, অথবা আপনারা স্কিপও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এবং নিচের দিকে দেখেন আমি এখানে অরবিট ফাইন্যান্সের একটা এয়ারড্রপ শেয়ার করছি, মানে এদের ফিউচারে এয়ারড্রপ দেওয়ার সম্ভাবনা আছে, প্লাস আপকামিং 3 বিগ এয়ারড্রপ। এই ভিডিওগুলো দেখে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে আরেকটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেলটা সেটাতে আপনারা জয়েন হয়ে যাবেন, কারণ আমি এখানে ফ্রি এয়ারড্রপ শেয়ার করে থাকি, যেখান থেকে আপনারা ভালো আর্নিং করতে পারেন। ঠিক আছে, তো চলো আমি কথা না বলে কাজে চলে যাই। আমি কিউ ব্রাউজারটা ওপেন করে নিয়েছি সরাসরি। কিউ ব্রাউজার ভিতরে আমি যে আজকে আপনার সাথে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জটা নিয়ে কথা হলো, সেটা হলো জিগজ্যাগ এক্সচেঞ্জ। ঠিক আছে, এখানে আমরা এই এক্সচেঞ্জটা ইউজ করব, এবং এখানে এদের যে এটা ব্রিজটা আছে, এই দুইটা প্রোডাক্ট আমরা ইউজ করব, মানে একই এক্সচেঞ্জের, মানে এক্সচেঞ্জ ইউজ করবো, প্লাস আমরা এদের ব্রিজটাও ইউজ করবো। কারণ ফিউচারে যদি এখান থেকে এয়ারড্রপ দেয়, যাতে আমরা এলিজেবল হয়ে যাবে, কারণ এরা ক্রাইটেরিয়ার ভিতরে রাখতে পারে যায় যারা আমাদের ব্রিজ ইউজ করছে প্লাস এক্সচেঞ্জে সলভ করছে, তারাই কিন্তু এখান থেকে এলিজেবল হবে, এমনটা বলতে পারে। ঠিক আছে, তো এটা হলো গিয়ে আপনার গিয়া জিগজ্যাগ এক্সচেঞ্জটা অ্যাকচুয়ালি হলো গিয়ে আপনার এটা যদি আমি আপনাদের নিচে যাই, তো এখানে এটা হলো গিয়ে জেডকে স্ক্যানের ভিতরে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে এখানে এখানে শো করবে যে জেডকে স্ক্যান, মানে এটা হলো গিয়ে জেডকে স্ক্যানের উপর ডেভেলপ করা জিগজ্যাগ এক্সচেঞ্জটা। ঠিক আছে, তো আমাদেরকে আমাদের যে ডলার বা টোকেন আছে, সেটাকে ব্রিজ করে আমাদেরকে জেডকে স্ক্যানের ভিতরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমি অলরেডি আমার যে ওয়ালেট আছে পলিগনের ভিতর কিছু ইথেরিয়াম নিয়ে আসছি, সেটাকে আমি জেডকে স্ক্যানের ভিতরে ট্রান্সফার করে আপনাদেরকে সরাসরি দেখাবো। ঠিক আছে, তো আপনারা কী করবেন, এখানে আসার পর জাস্ট কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন। প্রত্যেকটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। জাস্ট আপনারা কী করবেন, মেটামাস্কের ভিতরে এটাকে লগ ইন করে নেবেন আপনার মেটামাস্কটা। তো মেটামাস্ক লগ ইন করার পরে এখানে আপনি দেখবেন যে ইথার মেইননেটই থাকবে। ঠিক আছে, আমরা জিগজ্যাগ এক্সচেঞ্জ ইউজ করবো, বাট এখানে আমাদেরকে ইথার মেইননেটই রাখতে হবে। ইথার মেইননেট রাখলে সেটাই অটোমেটিক্যালি জেডকে স্ক্যান নিয়ে নেবে। ঠিক আছে, তো ইথার মেইননেট রাখবেন এখানে। আপনার এখানে ওয়ালেটের ভিতরে এটাকে আপনারা চাইলে ডেস্কটপ মোড করে নিতে পারেন, যারা ফোনে বা কিউ ব্রাউজারের ভিতরে ইউজ করবেন, সেটা আপনারা চাইলে এটাকে ডেস্কটপ মোড করে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, তো আমি এখানে এটাকে ডেস্কটপ মোড করে নিচ্ছি। এবং আপনারা জাস্ট কী করবেন, উপরে যে ওয়ালেট কানেক্ট অপশন আছে, এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, অথবা আপনারা নিচে চাইলে এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন। তো এখানে দেখবেন যে জেডকে স্ক্যান মেইন নেট। ঠিক আছে, তো এখানে আপনারা চাইলে এটাকে টেস্ট নেটের ভিতরেও ইউজ করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই মেইন নেটে কিছু ট্রানজেকশন করবেন। ঠিক আছে, এখানে জাস্ট ওয়ালেট কানেক্ট ক্লিক করলে একটু ওয়েট করলে আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। অথবা আপনার মেটামাস্কের ভিতরে একটা ট্রানজেকশন আসে, সাইন ইনের ট্রানজেকশন। জাস্ট আপনাকে কী করতে হবে, এখানে সাইন ইন করে দিতে হবে। সাইন ইন করে দিলে আপনার এটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। জাস্ট এখানে পেজটাকে একটু লোড দিয়ে নিলাম। এটাকে আমি ডেস্কটপ ব্রাউজার থেকে মোবাইল ব্রাউজার করে নিচ্ছি। জাস্ট কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করলে আশা করি এবার কানেক্ট হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। প্রথমবার আমি ওখানে মেটামাস্কে সাইন ইন করিনি, যার কারণে কানেক্টে দেখাচ্ছিল না। তো কানেক্ট হওয়ার পর আপনাদেরকে প্রথমত ব্রিজ করতে হবে। ঠিক আছে, তো এই যে 3 ডট মেনু আছে, এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ব্রিজ একটা অপশন আছে। ঠিক আছে, তো আপনারা ব্রিজে ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করার পর আপনি ইথার মেইন নেট মানে লেয়ার 1 থেকে আপনি এখানে এটাগুলো হলো গিয়ে একটা জেডকে স্ক্যান হলো গিয়ে একটা লেয়ার 2 সলিউশন, মানে আপনি ইথারিয়ামের যে লেয়ার 1 আছে, লেয়ার 2 আছে, যেমন জেডকে স্ক্যান হলো, তারপর হলো গিয়ে আপনার আরবিট্রাম, অপটিমিজম। তো অপটিমিজম কিন্তু অলরেডি অনেক বড় এয়ারড্রপ দিয়ে দিছে, প্রত্যেকের কিন্তু $500 থেকে $1000, ইভেন $20,000 $30,000 পর্যন্ত প্রফিট হয়েছে। ঠিক আছে, যে রকমের ট্রানজেকশন করছিল এরকম ট্রানজেকশনের উপর ডিপেন্ড করে। তো জেডকে স্ক্যান হলো গিয়ে আপনার গিয়ে অপটিমিজমের মধ্যে আর একটা লেয়ার 2 সলিউশন। তো আপনারা এটাও ইউজ করবেন। এখানে আমরা যদি জিগজ্যাগ এক্সচেঞ্জটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জেডকে স্ক্যানটাও ইউজ করা হয়ে যায়, প্লাস জিগজ্যাগ এক্সচেঞ্জও ইউজ করা হয়ে যায়, মানে আমাদের ট্রানজেকশনগুলো কিন্তু জেডকে স্ক্যানের ভিতরে রেকর্ড হতে থাকবে। তো এখানে আসার পর আপনারা ব্রিজ ইউজ করবেন। প্রথমত ব্রিজ ইউজ করার জন্য আপনারা ইথারিয়াম থেকে, মানে আপনার গিয়া লেয়ার 1 থেকে আমাদেরকে লেয়ার 2-তে ডলারটা নিয়ে আসতে হবে। তো আপনারা চাইলে এখানে ইথারিয়াম মেইন নেটও সিলেক্ট করে রাখতে পারেন, অথবা আপনারা এখানে পলিগনটাও সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু ইথার মেইন নেটে কিন্তু ফিটা একটু বেশি, তাই আমি পলিগনের ভিতরে আমার যে ডলারটা আছে ইথারিয়ামটা, সেটা আমি নিয়ে আসি। তো আমি পলিগন সিলেক্ট করে দিলাম এখানে। তো পলিগনের ভিতরে
ভিতরে আমি WETH কিনে রাখছি 0.175 এর মতো, ঠিক আছে। তো আমি এটাকে ZK স্ক্যানের ভিতরে সোয়াপ করবো, মানে সুইচ করবো, ট্রানজিশন করবো। তো আমি এখানে জাস্ট কী করবো, ম্যাক্সিমাম করে দিলাম। আমি এখানে আমার টোটাল এখানে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম অপশন দিলে আপনারা এখানে ম্যাক্সিমাম নিয়ে নেবেন। দেন আপনি এখানে দেখবেন যে কত আপনাকে এখানে রিসিভ করবেন, সরি এখানে না, এখানে দেখবেন যে আপনি কত রিসিভ করতেছেন। আমি এখান থেকে 0.1758 সেন্ড করতেছি, আমি এখানে সবগুলোই রিসিভ করতেছি, ফি একদমই কম। জাস্ট আমি কী করবো, ট্রান্সফারে ক্লিক করব। তো ট্রান্সফারে ক্লিক করার পর ট্রানজেকশন চলে মেটামাস্কের ভিতরে। আপনার জাস্ট কী করবেন, মেটামাস্কের ভিতরে আসবেন। মেটামাস্কে আসার পর এখানে আপনার মেইন নেট থাকবে, মানে ইথারিয়াম মেইন নেট, সেটাকে আপনি ম্যাটিক মেইন নেটে নেবেন ম্যাটিক মেইননেট করে নেবেন। দেন করার পর নিচে দিকে দেখবেন যে একটা সাইন ইনের জন্য একটা অ্যাপ্রুভ চাচ্ছে। তো আপনি জাস্ট এখানে কী করবেন, এখানে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন, ঠিক আছে। কারণ আপনার পলিগন থেকে কিন্তু আমি ডলারটাকে আমি ZK স্ক্যানের ভিতরে নিচ্ছি, যার কারণে আপনার পলিগন সিলেক্ট করে রাখতে হবে। তো জাস্ট আপনি কী করবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। ভিডিওটা লং হয়ে যাবে অনেক, তারপর আপনার ধৈর্য সহকারে দেখে কাজগুলো করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট এই করলাম, কনফার্ম করে দিলাম, ট্রানজেকশনটা পেন্ডিং হচ্ছে। তো ট্রানজেকশন কনফার্ম হলে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি আবার। তো দেখেন মাত্র 30 থেকে 40 সেকেন্ড লাগছে, আমার ডলারটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এখান থেকে 0.01581758 কেটে নিয়েছে। তো আমি যদি এবার এটাকে আমি আবার এখান থেকে আপনারা কী করবেন, এটা ইথার মেইননেট নিয়ে নেবেন, কারণ আপনার ZigZag এক্সচেঞ্জের ভিতরে মেইননেট সাপোর্ট করে, যার কারণে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু লেখাই আসছে যে সাকসেসফুলি ট্রান্সফার, মানে আমার ব্রিজটাও কিন্তু ইউজ করা হয়ে গেছে এদের, ঠিক আছে। তো আপনারা এভাবে এদের যে ব্রিজ আছে সেটাকে আপনারা ইউজ করে নেবেন। জাস্ট আপনার ব্রিজ ইউজ করার পর আপনার পেজটাকে একটু লোড দিবেন, লোড দিলে আপনার নিচে ডলারটা শো করবে। তো দেখেন আমার এখানে কিন্তু $0.189 চলে আসছে, মানে আমি যে এখানে 0.01758 সেন্ড করছি সেটা কিন্তু চলে আসছে। তো এখানে আপনার ডলার আসার পর আপনারা কী করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এখানে ট্রেডে ক্লিক করবেন, কারণ আপনাকে এখানে 2-3টা ট্রেড এক্সিকিউট করতে হবে, ঠিক আছে। মিনিমাম চেষ্টা করবেন যে মানে $1000 ভলিউম করা, মানে $1000 ভলিউম জেনারেট করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আপনি ইনস্ট্যান্ট এখানে ইথারিয়াম বাই সেল করতে পারবেন। এখানে আপনার এখানে আছে, আপনি নিচেরটা সিলেক্ট করবেন। এখানে জাস্ট বাই সেল করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে মার্কেট সিলেক্ট করে রাখবেন, প্লাস এখানে বাইতে ক্লিক করবেন। দেন আপনার যদি USD থাকে তাহলে আপনি USDতে বাই করবেন। যেহেতু আমাদের ইথারিয়াম আছে, আমি ইথারিয়ামটা সেল করবো, যেই জন্য আমি সেলে ক্লিক করবো। এখানে ফিটাও দেখেন কম, মাত্র 13 সেন্টের মতো USDC ফি লাগতেছে। তো আমি সেলে ক্লিক করলাম, দেন আমার মার্কেটে ক্লিক করা থাকবে। দেন আমি এটাকে টেনে জাস্ট করবো, একদম 100% করে দেবো। করার পর জাস্ট আমি কী করবো, সেলে ক্লিক করে দেবো। সেলে ক্লিক করার পর আমার ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। এখানে আসার পর জাস্ট আমাকে এটাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। এখানে ক্লিক করবো, জাস্ট সাইন ইন করে দেবো। সাইন ইন করে দিলে কিন্তু আমার এখানে ডলারটা কিন্তু সেল হয়ে যাবে, ঠিক আছে। আমার এখানে দেখবেন যে দেখেন আমার এই ডলারটা কিন্তু সেল হয়ে গেছে, আমার USDC দিয়ে দেবে। যদি আমি বাইয়ে ক্লিক করি, বাইয়ে ক্লিক করলে নিচে আমার USDCটা দেখেন $22.99 মতো আমার USDC কিন্তু রিসিভ হয়ে গেছে। তো প্রথমত আপনারা সেল করার পর নেক্সট টাইম আবার বাই করবেন। আপনারা কী করবেন, এখানে সেল কমপ্লিট করার পর বাইয়ের উপর ক্লিক করবেন। বাইয়ের উপর ক্লিক করে এটাকে টেনে আবার জাস্ট 100% করে দেবেন, এখানে 100% করে দেবেন একদম, ঠিক আছে। তো এখানে আপনার গিয়ে ব্যালেন্স শো করবে, জাস্ট আপনি কী করবেন, বাইতে ক্লিক করে দেবেন। আপনার মার্কেট অর্ডারে যেটা আছে সেই অনুযায়ী বাই হয়ে যাবে। এখানে জাস্ট আপনি ট্রানজেকশনটা এখানে সাইন ইন করে দেবেন। সাইন ইন করে দিলে দেখবেন যে আপনার এখানে কিন্তু এটা যে মার্কেট প্রাইস আছে এই প্রাইসে কিন্তু এটা বাই হয়ে যাবে। যদি আমি অর্ডারে ক্লিক করি, অর্ডারে ক্লিক করলে কিন্তু এটা বাই অর্ডারে দেওয়া আছে। তো এটা যখন ফুলফিল হবে প্রাইসটা, তখন কিন্তু আমার এটা অটোমেটিক্যালি বাই হয়ে যাবে। তো এইভাবে আপনারা 2-3টা ইভেন 5-6টা ট্রানজেকশন করে নেবেন, আপনারা যত পারেন। এখানে আপনার $50-100 নিয়ে এসে দেন আপনারা এখানে $1000 ভলিউম জেনারেট করে নেবেন। জাস্ট আপনার ট্রানজেকশনগুলো আপনারা দেখতে পাবেন কোথায়, এখানে যদি ক্লিক করেন যে ফিলসে ক্লিক করলে আপনি কিন্তু এখানে আপনার যে ট্রানজেকশনগুলো হচ্ছে বাই সেল করতেছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর আপনার এখানে একসাথে কিন্তু দুইটা কাজ হচ্ছে, কারণ আপনার এখানে কিন্তু ZK স্ক্যানের ভিতরে আপনার ট্রানজেকশন হচ্ছে, প্লাস আপনার কি হলো ZigZag-এর ভিতরে ট্রানজেকশন হচ্ছে। যখন আপনার ZK স্ক্যানের এয়ারড্রপ আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটারও জন্য ইলিজিবল হয়ে যাবেন, প্লাস আপনার ZigZag-এর যে এয়ারড্রপটা আসবে সেটার জন্য কিন্তু আপনি ইলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। তো এটা ছিল প্রথম টাস্কটা, মানে প্রথম যে এয়ারড্রপ, আপকামিং এয়ারড্রপ সেটা। দেন দ্বিতীয়টা হলো গিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটা পোস্ট শেয়ার করছি যে OneNet ওয়ান্ট Web3 ডোমেন, ঠিক আছে। তো এদের যে যে এইটা আছে, ইকোসিস্টেমটা আছে অন্টোলজি, তো সেটার ভিতরে কিন্তু অলরেডি এরা যে এদের Web3 ডোমেন আছে, টেস্টনেট ডোমেন লঞ্চ করছে। তো আপনারা এখান থেকে একটা ডোমেন রেজিস্টার করে রাখবেন। তো প্রথমত আপনাকে ডোমেন রেজিস্টার করার জন্য যেটা করতে হবে, ক্লেম ফসেট যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন, এখানে জাস্ট আপনি অ্যাড্রেস দেবেন, দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার এখানে আপনি 50টা ওয়ান্ট 100 ONG টোকেন প্লাস অনেক এখান থেকে টোকেন টেস্টনেট টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে। তো প্রথমত ক্লেম করার পর দ্বিতীয় স্টেপ আপনাকে কী করতে হবে, আপনার মেটামাস্কের ভিতরে এই যে আরপিসিগুলো আছে এগুলোকে আপনার অ্যাড করতে হবে। সবাই কিন্তু জানি আমরা কীভাবে মেটামাস্কের ভিতরে আরপিসি অ্যাড করতে হয়, ঠিক আছে। তো আমি তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা কী করবেন, জাস্ট কিউ ব্রাউজারের ভিতরে মেটামাস্কের ভিতরে চলে আসবেন, এখানে ক্লিক করবেন, করার পর জাস্ট আপনি অ্যাড আরপিসিতে ক্লিক করবেন।
অ্যাড আরপিসিতে ক্লিক করলে আপনার সামনে যে নেটওয়ার্কের যে অপশনটা আছে সেটা ওপেন হয়ে যাবে। দেন আপনারা কী করবেন, টেলিগ্রামের ভিতর থেকে এখানে জাস্ট আপনারা এই যে প্রত্যেকটার উপরে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। দেন আমি অন্টোলজির উপর ক্লিক করলাম, নেটওয়ার্ক নেম, দেন এটা কপি হয়ে গেল। সেকেন্ড স্টেপে আপনারা জাস্ট লিঙ্কের উপর ক্লিক করবেন, লিঙ্ক কপি হয়ে যাবে। দেন এখানে আরপিসি ইউআরএলটা পেস্ট করবেন। দেন আপনার এখানে বলবে যে আপনাকে চেইন আইডি দিতে, চেইন আইডির ভিতরে চলে আসবেন। এখানে আসার পর জাস্ট চেইন আইডিটা দিবেন, দেওয়ার পরে আবার এখানে সিম্বল দিতে বলবে, সিম্বলটা দিয়ে দেবেন। দেন আপনারা এক্সপ্লোরার দিয়ে দেবেন, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা দিয়ে জাস্ট আপনারা গিয়ে এখানে আরপিসিটা অ্যাড করে নেবেন সিম্পলি। আমি আপনাদের সামনেই করতেছি। এটা করার পরে এখানে হয়তো আমার এখানে একটু ভুল হচ্ছে। এখানে যদি আপনাদের প্রবলেম করে এভাবে আরপিসিটা যদি ভুল হয়, কারণ আমার ওখানে আরপিসি ভুল দেখাচ্ছে, তো আপনারা জাস্ট সিম্পলি একটা সলিউশন আছে, সেটা হলো কি আপনারা একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর জাস্ট এখানে আপনারা সার্চ করবেন চেইন লিস্ট, চেইন লিস্ট লিখে সার্চ করলে আপনার এখানে চেইন লিস্ট চলে আসবে। চলে আসার পর জাস্ট আপনাকে এখানে যেটা করতে হবে, নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাকে টেস্টনেট সিলেক্ট করতে হবে, টেস্টনেট সিলেক্ট করে দিবেন। এখানে টেস্টনেট করার পর এখানে জাস্ট লিখবেন যে আপনারা গিয়া যে আমরা যেটা করবো, যেমন অন্টোলজি টেস্টনেট, জাস্ট আপনারা কী করবেন, এখানে লিখে দেবেন যে অন্টোলজি টেস্টনেটটা, ঠিক আছে। এটা লিখলেই আপনার কিন্তু অন্টোলজি টেস্টনেটের যে এটা আছে সেটা চলে আসবে। জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার এখানে ওয়ালেট অ্যাড হয়ে যাবে। দেখবেন যে আপনার এখানে ওয়ালেট সিলেক্ট হয়ে গেছে। দেন আপনি অ্যাড টু মেটামাস্কের উপর ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ট্রানজেকশন মেটামাস্কের ভিতরে চলে যাবে। দেন সেখান থেকে জাস্ট আপনি এখানে অ্যাপ্রুভ করে দেবেন, অ্যাপ্রুভ করে দিয়ে সুইচ নেটওয়ার্কে করলেই কিন্তু আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে আপনার নেটওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আমি এটাকে কেটে দিই, সব দেখেন, তো দেখেন আমার এখানে কিন্তু অন্টোলজি টেস্টনেটটা অ্যাড হয়ে গেছে। যদি আপনি আরপিসি থেকে না করতে পারেন, যদি প্রবলেম করে, তাহলে আপনি এখান থেকে সরাসরি এভাবে চেইন লিস্ট থেকে আপনার এখানে এটা আপনার নেটওয়ার্কটা অ্যাড করে নিতে পারেন। তো অ্যাড করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমত ক্লেম করছেন, দেন আপনার নেটওয়ার্ক অ্যাড করছেন, এখন আপনাকে ডোমেন পারচেস করতে হবে। তো টেস্টনেট ডোমেনের যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা আপনারা এটা জাস্ট কপি করে নেবেন। কপি করার পর আপনার কিউ ব্রাউজার ভিতরে চলে আসবেন, এখানে চেইন লিস্টের নতুন একটা ট্যাব নেবেন। দেন আপনারা কী করবেন, জাস্ট এটাকে পেস্ট করে দেবেন, ঠিক আছে। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপর আপনার কাজগুলো করে নেবেন। এই যে এইটা আমরা যে ডোমেনটা রেজিস্টার করতেছি টেস্টনেটের ভিতরে, হয়তো বা দেখা গেলো যে এরা যখন মেইন নেট লঞ্চ করবে এবং এরা যদি রিওয়ার্ড দেয়, তাহলে কিন্তু এরা যে টেস্টনেট ইউজার আছে তাদেরকেও কিন্তু রিওয়ার্ড করতে পারে, যার জন্য আসলে আমাদের এখানে ডোমেনটা রেজিস্টার করা। তো আপনারা জাস্ট কী করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ট্রানজেকশন তো আপনার মেটামাস্কের ভিতরে, এখান থেকে জাস্ট আপনাকে পেজে লোড দিতে হবে এবং এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। নেক্সট ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, আপনার এখানে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। কারণ আমি দুইটা ওয়ালেটে ক্লেম করছিলাম, এই জন্য আমার এখানে 200 ওএনজি শো করতেছে। তো আমার এখানে কোনো ডোমেন রেজিস্টার করে নেই, যার জন্য এখানে জিরো ডোমেন দেখাচ্ছে। তো আপনারা জাস্ট ডোমেন রেজিস্টার করবেন, সার্চ ডোমেনে ক্লিক করবেন, এখানে জাস্ট সার্চ করবেন আপনার যে নামে আপনার ডোমেনটা রেজিস্টার করবেন। তো আমি এখানে ক্রিপ্টো আর্ন, যে আমার যে টেলিগ্রাম চ্যানেলের নেম আছে, ইউটিউব চ্যানেলের নেম, সেই নাম নিয়েই আমি এখানে ডোমেনটা রেজিস্টার করবো। তো ক্রিপ্টো24 লিখে জাস্ট আমি সার্চ করবো, আপনারা যে নামে রেজিস্টার করছেন, যে নামে ডোমেনটা, সেই নাম লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনার গিয়া দুইটা ডোমেন চলে আসবে, একটা হলো .ont এবং .ong, ঠিক আছে। দুইটাই আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে দুই ডিজিটের জন্য, মানে দুইটা যদি ওয়ার্ড চার্টারের জন্য আপনার 2500 ওএনজি লাগবে, এবং 3 চার্টারের জন্য 500 ওএনজি, 4 চার্টারের জন্য 125 ওএনজি, এবং 5+ চার্টারের জন্য 25 ওএনজি। তো আমাদের এখানে কিন্তু 5টার বেশি সব ওয়ার্ড আছে, মানে আপনাকে অক্ষর আছে, ডিজিট আছে, যার জন্য আমাদের এখানে 25 ওএনজি লাগতেছে। তো আপনারা জাস্ট এখানে মিন্ট নাও-এ ক্লিক করবেন। আপনি যে নামটা দিয়েছেন সেই নামটা ভালো করে চেক করে নেবেন, কারণ এই নামে কিন্তু আপনি একবার রেজিস্টার করলে অন্য কেউ রেজিস্টার করতে পারবেন এই নামে, ঠিক আছে। ক্রিপ্টো24 লিখলাম, জাস্ট আমার এখন আমি কি করব, মিন্ট নাওতে ক্লিক করব। মিন্ট নাওতে ক্লিক করার সাথে সাথে আমার ট্রানজেকশনটা চলে যাবে আপনাকে মেটামাস্কের ভিতরে। এখানে আসার পর জাস্ট আমাকে এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে, ঠিক আছে। তো আমার এখানে জাস্ট অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে ব্যালেন্সটা কেটে নেবে এবং আমার এখানে ডোমেনটা রেজিস্টার্ড হয়ে যাবে, জাস্ট ট্রানজেকশনটা কমপ্লিট হতে বাকি, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখানে একটা ডোমেন রেজিস্টার করে নেবেন, কারণ ফিউচারে
কথা আমরা কিছুই বলতে পারি না, কারণ ফিউচার দেখা যায় বলতেও পারে যারা আমাদের যে ডোমেন টেস্টনেট ডোমেন রেজিস্টার করছিল, মানে টেস্টনেট ইউজ করছিল, তাদেরকে আমরা রেওয়ার্ড করবো, তখন কিন্তু আমরা কিন্তু এদের জন্য ইলাইজেবল হয়ে যাবো। ঠিক আছে, তো এখানে আপনারা চাইলে ভিউ ট্রানজিশনে ক্লিক করে আপনার ট্রানজিশনটা আপনি দেখতে পাবেন। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। যদি নিচের দিকে চলে আসি, দেখেন আমার এখানে কিন্তু মাই ডোমেন 1 এবং আমার ক্রিপ্টো আর্ন 24 নামে ওএনটি নামে কিন্তু আমার একটা ডোমেন রেজিস্টার্ড হয়ে গেছে। তো এইভাবে আপনারা সিম্পলি একটা ডোমেন রেজিস্টার করে রাখবেন, কারণ ফিউচারে যদি এখান থেকে রিওয়ার্ড করে তাহলে টেস্টনেট ইউজারদের জন্য এরা কিন্তু রিওয়ার্ড রাখতে পারে। সেক্ষেত্রে যারা টেস্টনেটের ডোমেন পারচেস করছে বা টেস্টনেট ইউজ করছে তারা কিন্তু ইলাইজেবল হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখানে ডোমেন রেজিস্টার করে নেবেন এবং অবশ্যই জিগজ্যাগ এক্সচেঞ্জটাও ইউজ করার চেষ্টা করবেন যদি আপনার কাছে ডলার থেকে থাকে, কারণ ওখান থেকে কিন্তু যদি এয়ারড্রপ করে জিগজ্যাগ এক্সচেঞ্জ। আর একটা আপডেট হলো জিগজ্যাগ এক্সচেঞ্জ কিন্তু এদের জিগজ্যাগ টোকেন ডট সোল নামে কিন্তু অলরেডি মানে আপনাকে গিটহাবের ভিতরে দেখলাম যে এদের টোকেন জেনারেট করে ফেলছে। ঠিক আছে, তো সেটার আপডেট আমি পরবর্তীতে দিয়ে দেবো। আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমার টুইটারটা ফলো করে রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।